এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। না না, লোকে টিকিট কেটেছে কলকাতার বড় গায়কদের গান শোনবার জন্য। এখানে দ্বীপের গান ওরা শুনতে যাবে কেন বলতো? তুমি আমার উপর ভরসা রাখো পরিতোষ, বুঝতে পারছি না, আমি বলছি দ্বীপ না, না, কলকাতা হয় না, কোনো হয়। অংশে খারাপ লাগছে না। আর বুঝতে দেখো, পারছো না ব্যাপারটা। না, না, গায়ে ছিল, তোমরা যদি না, আমি সুযোগ না দাও, কেন বিরক্ত করছো বল দেখিনি? তোমরা যদি একটু সুযোগ না দাও মঙ্গল, প্লিজ। আমি এখন ভীষণ টেনশনে আছি। তুই এখন যা তো। পরিতোষ। কি হলো? চেয়ার পেলে? না, শালা বললো আগের বার টাকা নিয়ে আমরা অনেক ঝুলিয়েছিলাম, তাই এবারে পুরো টাকা না পেলে ও চেয়ার পাঠাবে না। কত আছে তোর কাছে? 800, কিন্তু এখনো 200 লাগবে। এই শ্যামলার কাছে একবার জানা। না না, ও গিয়ে কোনো লাভ নেই। কালকে টাকা দেওয়ার সময় পরিষ্কার বলে দিয়েছে যে আর কোনো টাকা পয়সা দিতে পারবে না। তাই এভাবে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকলে চলবে? টাকা পয়সা জোগাড় করতে হবে তো নাকি? আচ্ছা, আমি একটা কথা বলবো? প্লিজ মঙ্গল, দেখছিস আমরা বিপদে পড়েছি, তারপর তুই আবার। বলছিলাম, আমি যদি তোমাদের 200 টাকা দিই? তুই দিবি? হ্যাঁ, বলছিলাম তোমরা যদি দীপকে গাইতে দাও, আমি তোমাদের 200 টাকা দেবো। ঠিক আছে নিয়ে আয়। সত্যি বলছো? দীপ এত বড় ফাংশনে গাইবে? আরে তাহলে আর বলছি নাকি, আমি তো এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। কলকাতা গাইয়াদের দেখিয়ে দিতে হবে আমাদের গায়ে ছেলেরা ওদের সঙ্গে পাল্লা দিয়ে গাইতে পারে। ওহ, আমার যে কি আনন্দই হচ্ছে। দেখি চট করে 100 টাকা দেখি। এত টাকা কি করবে? আরে দাও না, দরকার আছে। সব শুদ্ধ বোধ হয় 100 টাকা হাতে আছে। আজ মোটে মাসের 7 তারিখ, সারা মাসটা চলবে কি করে? আরে চলবে চলবে, মদনের ধান ভাঙা কলে জীবনের দিনগুলো বাধা আছে, কিন্তু রাতগুলো তো খালি আছে। তা বংশী তেল কলে রাত জেগে মাস দিনে কাজ করে দিলেই তো হয়ে গেল। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর আবার সারা রাত শরীর টিকবে? দীপকে গায়ক করতে 3 মাস কেন, আমি সারা জীবন রাত জেগে কাজ করতে পারি। কই গাও? দেখি আরো কিছু টাকা দাও। কত? 50? নে ধর। আরে নে নে ধর। বাহ, পরিতোষ দা আমাকে গান গাইবার জন্য টাকা দিল। আমি তো 100 টাকা চেয়েছিলাম, ওরা এত করে হাতে পায়ে ধরলো, আমরা যাক মঞ্চে ছেড়ে দিই। আমার আমার এখনো কেমন যেন বিশ্বাস হচ্ছে না। সন্দেহ, সুযোগ যখন একবার এসছে তখন ছাড়াছাড়ি নয়। তুই কোন কোন গানগুলো গাইবিস ঠিক করে নে। আমি একবার সুবলের বাড়ি ঘুরে আসি। আরে ওকে তবলা বাজাতে হবে তো। আমি তবলা বাজাবো? এমন একটা সুযোগ, তুই যদি একটু বাজিয়ে দিতিস। না মঙ্গলদা, পাবলিক তো আর জানবে না যে তুমি টাকা দিয়েছো বলে ওকে গান গাইতে দেওয়া হয়েছে। আর গান ভালো না লাগলে ইট পাটকেল পড়বে। না না, আর ভালো মাঝখান থেকে আমার মাথাটা ফাটবে। না না, ভালো গাই। তাও পাবো না, মাথা ফাটবে, তা হয় না। আচ্ছা ঠিক আছে, তুই বাজিয়ে তুই দে, সামনের মাসে মাইনে পেলাম তোকে 50 টাকা দিয়ে। ঠিক দেবে তো? হ্যাঁ, আরে আমায় তুই তো জানিস, একবার যখন কথা দিয়েছি তখন। ওকে কখন গাইতে দেবে বলেছে? আরে আয় আয়, আরে তাড়াতাড়ি আয়। রে 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 রে, চা দে চা দে। ওই অর্কেস্ট্রা পার্টি উঠে গেলেই আপনাকে তুলবো। কিন্তু সময় এই নিয়ে 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 আয় রে, রে। এই জলটা রাখ। আমার লোকজনদের হ্যাঁ নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। এই এই দে দি প্যাকেটগুলো দে। হ্যাঁ হ্যাঁ, কি গো করেছিস? দীপা সুবলকে প্যাকেট দিলে না? আরে ও তো আর্টিস্টদের জন্য। আরে দীপ তো আর্টিস্ট, ও তো আজ গাইবে। ওই আশায় বসে দেখো, কত বড় বড় আর্টিস্ট বসে আছে। পরিতোষ, পরিতোষ বললো যে ক্লাবে যারা মেম্বার না, তুই আর সুবল, প্যাকেটটা ওদিকে রাখা আছে, আমি নিয়ে আসছি। শোনো না, আরে বস না, আমি নিয়ে আসছি। হ্যাঁ বলুন, কি কি দেবো? ওই ফাংশনের প্যাকেটে যা যা মিষ্টি দিয়েছে। ও প্যাকেট কম পড়ে গেছে বুঝি? আচ্ছা আচ্ছা দিচ্ছি। একটু তাড়াতাড়ি করুন ভাই, তার ওরে বল। এত দেরি হলো যে? আরে দেরি হলো মানে কত ভিড় হয়েছে দেখছি। নিয়ে তাড়াতাড়ি খেয়ে নে, ওদিকে ডাক পড়বে।
সঙ্গীত পরিবেশন করতে আসছেন আপনাদের প্রিয় শিল্পী, হ্যাঁ। আজকের আসরের শেষ শিল্পী শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। এটা কি হলো? দীপ গাইবে না? কি করবো বল, সুমন্ত দা কিছুতেই দেরি করতে লাগেনি। আর ওনার গান হয়ে যাবার পর কেউ আর নিশ্চয়ই ওই দ্বীপের গান শোনার জন্য বসে থাকবে না। দাদা, আপনি বড় শিল্পী, আপনার গান শোনার জন্য দর্শক বসে থাকবেই থাকবে। আমার ভাইটি জীবনে প্রথম সুযোগ পেয়েছে বড় ফাংশনে গান গাইতে। আপনি যদি ওকে একটু আগে সুযোগ দেন। পাগল নাকি? আপনাদের এখানে গান গেয়ে আমাকে এখনই কলকাতায় ছুটতে হবে? ওখানে একটা বড় ফাংশন আছে। এই ছেলেরা চলো। ওরা একটা গান গাইতে আর কত সময় লাগবে? কত আশা নিয়ে সন্ধ্যে থেকে বসে আছে। না ভাই, এখন বিরক্ত করো না। আসলে মুড নষ্ট হয়ে গেলে আমি আবার গাইতে পারি না। যাও। কেন ওকে বিরক্ত করছিস? আসো আসো, হ্যাঁ চলো। হারমোনিয়ামটা ভাঙলো কি করে? আমি ভেঙে ফেলেছি। তুই ভেঙেছিস? কেন? আমার জীবনে ওটার আর প্রয়োজন নেই তাই। কেন কেন তুমি কাল গ্রাম শুদ্ধ লোকের কাছে আমাকে ছোট করে দিলে? আমি আমি তোকে ছোট করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি। এই 50 টাকা, এই 50 টাকা আমাকে কে দিয়েছে? পরিতোষ? গরিব ভাইটাকে করুণা দেখাতে চেয়েছিলে? না, নিয়ে যাও, নিয়ে যাও তোমার টাকা। নিজেরা তো অভাব সত্ত্বেও সংসার থেকে বাঁচিয়ে টাকাটা তোকে দিয়েছিলাম, যাতে তুই একটু উৎসাহ পাস, ভালো গান গাইতে পারিস। তুমি বলো না, এবার থেকে আমি আর গায়ের পথে হাঁটতে পারবো? লোকে আমাকে দেখলে টিটকিয়ে দেবে না? বলবে না বামুন হয়ে কেন চাঁদা হাত দিতে গিয়েছিলি? দাদা হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। তুমি না আমাকে স্বপ্ন দেখিয়েছিলে বড় গায়ক হওয়ার, আর আজ তুমি আমার শেষ স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দিলে। এই গায়ের বাড়িতে বসে আমি আর কোনদিন গলা সারতে পারবো? গলা ছেড়ে গান গাইতে পারবো? বলো, লোকে মুখ টিপে হাসবে না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।